तो हेलो गाइस, আমি মিনাল। আমার চ্যানেলে আপনার बहुत बहुत स्वागत है गाइस। তো গাইস, আপনারা আমার মুখ দেখে আপনারা বুঝে গেছেন যে কিছুটা একটা হয়েছে। আপনারা আমার মুখ দেখে বুঝতেই পারছেন কিছুটা একটা হয়েছে। আমি এখনই কাঁদছিলাম কেন আমি আপনাকে বলেছি। আমি কালকে সারা দিন ধরে তিনটে লং ভিডিও আর 3-4টে শর্ট ভিডিও বানিয়েছিলাম অনেক কষ্ট করে। সারা দিন পরিশ্রম করে আমি সারা দিন রাত এক করে আমি বানিয়েছিলাম। বানানোর ফলে আমার ঠাকুমা কালকে ছিল বলে কালকে আমি ইউটিউবে ছাড়িনি, আজকে ছাড়বো ভেবেছিলাম। তার কি দুপুর থেকে কিছু নেটওয়ার্কের সমস্যার জন্য দুপুর থেকে ছাড়তে পারিনি। বিকালে ছাড়ার জন্য আমি ছাড়তে গেলাম, তো দেখলাম মোবাইলে হ্যাং করছে পর্যন্ত। হোয়াটসঅ্যাপ ছিল, তো এই যে আমি কী করলাম, সব ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ থেকে যে ফোনে আমার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যে ফোনে ইউটিউব চ্যানেল আছে সে ফোনে হোয়াটসঅ্যাপ থেকে তোমার পাঠিয়ে দিলাম। গ্যালারিতে যেহেতু ভিডিওগুলো থাকে আমার যে স্টোরেজ ভর্তি হয় মেমোরি, তো এর জন্য ভিডিওগুলো সব পার্মানেন্ট ডিলিট করে দিলাম। তারপর আমার কী মন হলো, হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলো এখনো আমার মায়ের ফোনে ইউটিউব চ্যানেল আছে, মায়ের ফোনে আমার ঢোকেও নি, না ঢুকে ওইটাকে আমি ডিলিট করে দিলাম। মানে হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলো পাঠিয়েছিলাম মায়ের ফোনে শর্ট ভিডিও লং ভিডিও ওইটাকেও ডিলিট করলাম, হোয়াটসঅ্যাপ থেকেও ডিলিট করে দিলাম, যে আবার পাঠটা ওটা গ্যালারি থেকেও পার্মানেন্ট ডিলিট করে দিয়েছি। এবার কোনো রকমে আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না। এর জন্য আমার এরকম পরিস্থিতি। আপনারা নিজেই বলুন, আপনারা দিন রাত এক করে আপনার একটা ভিডিও মানে অনেক কথা একটা কাজ করলেন, সেই কাজটা আপনারই দোষে সেই কাজটা নষ্ট হয়ে গেল, আপনার কেমন লাগবে? আমি কালকে সারাদিন ধরে ভিডিও বানিয়েছিলাম, এডিটিং করিনি কিন্তু ভিডিও বানিয়েছিলাম কালকে আমি সারাদিন ধরে। এই ভিডিওটা আমার আজকে পোস্ট হওয়ার কথা, আমার ডিলিট হয়ে গেল। আমি তো একবার চেষ্টা করছি, হোয়াটসঅ্যাপে আমি ডিলিট ফর মি করেছি, ডিলিট ফর এভরিওয়ান করিনি। যদি কপাল ভালো থাকে তো আমার চলে যাবে, আর যদি না থাকে তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এইটা গ্যারেন্টি ইউটিউবে ছাড়বো, এটা 100% গ্যারেন্টি বলছি। আমি এক্ষুনি ছাড়বো এই ভিডিওটা আমি। আর ওই ভিডিও যদি পাই আমি, এটা ভালো যদি না পাই তা আপনারা এই ভিডিওটা দেখবেন, দিয়ে বুঝে যাবেন কি বছর কী হয়েছিল। জাস্ট আমি 2 মিনিটকার ঘটনা, অনেক বড় ক্ষতি হয়ে গেল। অনেকগুলো শর্ট বানিয়েছিলাম, মানে 3-4টে শর্ট ভিডিও বানিয়েছিলাম আর লং ভিডিও 4টে পার্ট বানিয়েছিলাম। একটা মেন ভিডিও 18 মিনিটকার সবচেয়ে বড় অনেক কষ্ট করে বানিয়েছিলাম, সেই ভিডিওটাই আমি ডিলিট করি। তাও ছোট ছোট যেগুলো 5 মিনিট 1 মিনিট 9 মিনিট এগুলো সেগুলো ডিলিট করে হচ্ছিল না। 18 মিনিটের ছিল, তা যদি থাকতো তাও মন ভরতো, তো 18 মিনিটেরটাই ডিলিট হয়ে গেছে, সবগুলো ডিলিট হয়ে গেছে। আমি এখন নিচেতে আসি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আমি এখন নিচেতে আসি। কালকে আপনার ভিডিওটা আমি রিকভারি করতে পারি, তো আমি নিচেতে আমার কীরকম দেখতে আমি এক ঝলক দেখিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন যে রিকভার করতে পারি কালকে ভিডিওটা। না করতে পারি কী করবো আমি নিজেও জানি না। ওর নিচেতে বসে আছি, আমি এখন ওপর যাইনি। মানে লিখতে আমার মনে হতো আমার কষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে ভিডিওটা বানালাম, আমি আমার নিজের হাত দিয়ে ভিডিওটা ডিলিট করে দিলাম। মানে কি পাগল আমি, মানে কোন লেভেলে পাগল আমি। এমনিতে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না, 1 মাস 2 মাস পর পর একটা করে ভিডিও ছাড়ি আমি ইউটিউবে, তারপর আবার যে ভিডিওটাই করেছিলাম সেটাও ডিলিট হবে। কি বলবো আর কিছু বলার নেই। আপনি আমার মুখ চোখে বুঝতেই পারছেন, আমি এখনই এরকম জামার হাত দিয়ে চোখ মুছলাম। আপনি আর 1 সেকেন্ড আগে আমি ভিডিও শুরু করতেন না, আপনি দেখতে পাচ্ছেন আমার চোখ দিয়ে জল পড়ছিল, একদম ভালো লাগছে না। লিটারালি ভিডিও ডিলিট হয়ে যাওয়ার পরে না আমি আমার এই যে ফোনে ভিডিও করি না সেই ফোনে বন্ধ করে দিয়েছিলাম। আমার ক্যামেরা যে ফোনে ভিডিওটা করি সেই ফোনে বন্ধ করে সুইচ অফ করে দিয়েছিলাম। কিনলে ছোড় ভাই, আমি ইউটিউব বন্ধ করে দেবো, ইউটিউব আমার বন্ধ হয়ে যাবে, আমার ভালো লাগে না, আমি ভিডিও করবোই না। এত কষ্ট করে ভিডিওটা বানালাম, ডিলিট হয়ে গেল ভিডিও।
আমি কি করে আপনাকে বলে বুঝাবো, আমার কত কষ্ট হচ্ছে, কি করে বুঝাবো আমি ভেবে পাচ্ছি না। তাও আমি যে রোজ রোজ ভিডিও ছাড়তাম, তাই না মানতাম যে একদিন ভিডিও বানালাম ওটা ডিট হয়ে গেলো, অসুবিধা নেই। মাসে একদিন কেউ ভিডিও ছাড়ি, সেই যদি ডিট হয়ে যেতে কোন লেভেলে কষ্ট হবে আমার। আমার তো এই ভিডিও আজকে কোনো ভিডিও করার আমার প্ল্যানই ছিল না, আজকে আমি কোনো ভিডিওই করতাম না, কিন্তু আমার ভিডিও ডিট হয়ে গেলো, আমার আজকে করতে হলো। কি করবো ভেবে পাচ্ছি না। যদি কপাল যদি ভালো ঠাকুর যদি দয়া করে তাহলে হয়তো আমি ভিডিওগুলো রিকভারি করে আমি ছেড়ে দিতে পারবো। যদি না থাকে তারপরে আমি অনেক কিছু বলেছিলাম। আমি লং ভিডিওগুলো পেন্ডিং এসেছি, 50% চান্সে লং ভিডিওগুলো পাবো, কিন্তু 100% চান্সে শর্ট ভিডিও পাবো না। আমি একটা শর্ট ভিডিও পাবো না। কালকে অনেকটা কারেন্ট করে দিয়েছিলাম ওই ঘরে, সেটা আমার ফোনে শর্ট ভিডিও ছিল, কিন্তু ডিলিট করে দিয়েছি। শর্ট ভিডিও পাবেন না আপনারা। পেতে হলে আপনারা ঠাকুরকে, গডকে আপনারা প্রার্থনা করুন যেন আমার ভিডিও যেন আমার রিকভারি হয়ে যায়, যাতে আমি ইউটিউবে যেন ছাড়তে পারি। চেষ্টা করছি আমি এখন, দেখি কি হয়েছে। আপনার ঠাকুরকে প্রার্থনা করুন আমি রিকভারি যেন হয়ে যায় ভিডিওটা আমার। এটুকু গাইজ আমি বলতে এসেছিলাম কি আপনারা প্লিজ আপনারা প্রার্থনা করুন যাতে আমার ভিডিও রিকভারি হয়ে যায়। এমনিতে আমার বেশি সাবস্ক্রাইবার নেই, 18টা না কত সাবস্ক্রাইবার আছে। তার মধ্যে যদি আমি ডেলি ভিডিও দিই না, 1 মাস পর তো দিই ভিডিও, সেই ভিডিওগুলো যদি দিয়েছে যদি কীরকম কোন লেভেলে আমার কষ্ট হচ্ছে বলতো, আপনি কি করে বুঝাবো। আপনি ধরেন দিন রাত এক করে একটা অনেক বড় প্রজেক্ট করলেন, আর আপনার একটা ভুলের জন্য সে প্রজেক্টটা পুরো বরবাদ হয়ে গেল, আপনার কীরকম কষ্ট হবে। সেম টু সেম কষ্ট আমার হচ্ছে। কী করা যাবে গাইস, কিছু করার নেই। আমি সবসময় শুনে এসেছি যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কিন্তু এই যে এটা আমার সঙ্গে হলো, এটা আমার কিসে মঙ্গল হলো, এতে আমার মঙ্গলটা কিসে হলো আমি বুঝতে পারছি, কিন্তু আমার মঙ্গল কিসে হলো, এটা আমার মঙ্গল কিসে হলো আমি ভেবে পাচ্ছি না। মঙ্গল কিসে হলো এটা আমার। পরের বার থেকে আমি এই ফোনে মেমোরিটা ভরা আছে তো, মেমোরিটাকে বার করবো, আমার মায়ের ফোনে ভরবো, ভিডিও ছাড়বো। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এখন কটা বাজে আপনাকে দেখিয়ে দিই, দাঁড়ান। দেখেন গাইজ এখন কটা বাজে দেখে নেন, এখন বাজে 7:11। 7:11 বাজে এখন। আমি নিচেতে আছি। আমি আজকে চাইলে ওই ভিডিওগুলো আমি আজকে রিপিট করতে পারবো, তুমি ওই ভিডিওগুলো না আমার ঠাকুমা কালকে ছিল না, শুধু তুমি আরামসে ভিডিও বানাতে পারছিলাম। আমার ঠাকুমা আজকে এসে তো কোনো ঘর খালি নেই যে আমি ভিডিওটা বানাবো একা বসে। ঠিক গাইস, কী হয়েছে তো টাটা গাইস, ভিডিওটা এই পর্যন্তই। আবার যদি ভগবান জি চাইতে ওই ভিডিওগুলো আসবে, যদি না চাইতে আসবে না। আর দেখো নতুন কোনো ভিডিওতে। তো টাটা গাইস।